আসসালামু আলাইকুম, নাজিম ব্লগে স্বাগতম। আমি আজকে দিনের যে আমি খাবো রান্না করব সবই শেয়ার করবো আপনাদের সাথে। আমি এখন দেশি মুরগি রান্না করতেছি। আমি তেজপাতা, দারচিনি, এলাচ, লং সবই দিয়ে দিচ্ছি। আমি এখানে আদা রসুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া, হলুদের গুঁড়া, একটু পানি দিয়ে দেবো। আমি লবণ দিয়ে দিচ্ছি। আমি এটা সুন্দর করে ধুয়ে রেখেছি দেশি মুরগি। মাংসটা সুন্দর করে কষে ঢেকে দিব, ভালো করে কষে পরে পানি দিব। একটা আলু দিয়ে দিব পরে। আমি আলু দিয়ে দিচ্ছি। দেশি মুরগির সাথে আলু ঝোল ঝোল খুব ভালো লাগে খেতে। কষানো হলে পরে পানি দিব। আমি ঢেকে দিচ্ছি। আমি পানি দিয়ে দিচ্ছি। আমি একটু ঝোলঝুলি রাখবো যেহেতু দেশি মুরগিকে। আমি কচু শাক রান্না করব। কচু শাক ইলিশ মাছ দিয়ে খেলে খুবই ভালো লাগে। একটু মজু আমি ঢেকে দিচ্ছি। আমি ইলিশ মাছের কাঁটাগুলা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, কাঁচামরিচ, পরে আমি এটা রসুন দিয়ে, শুকনো মরিচ দিয়ে একটু বাগার দেবো। আমি দেশি মাছ রান্না করব হাতে ডলে, হাত দিয়ে ডলে দিয়ে করব। তেল দিব, সরিষার তেল, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন সব একসাথে দিয়ে তারপরে রান্না করব। দেশি মাছ, দেশি ছোটো মাছ। একটু বেগুন দিয়ে দিচ্ছি, সরিষার তেল, মশলা, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, আদা রসুন। আমি এখন সুন্দর করে হাত দিয়ে ডলে তারপরে মাছটা দিয়ে দিব। এখন মাছটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিব। একবারই সব মেখে হাতে মেখে বসাই দিছি। থাকুক, পরে ধনে পাতা আর টমেটো দিব। আমার তরকারিটা রান্না হয়ে গেছে। আমি আর ঝুলি করবো না, রান্না হয়ে গেছে। আমার রান্না কেমন হলো সবাই জানাবেন।